হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। সেটা কল্যাণেশ্বরী মন্দিরের দর্শন করেছিলাম। আমরা সবাই মিলে কল্যাণেশ্বরী মন্দির গিয়েছিলাম, আর সেই যাত্রাপথটা কেমন ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আজকের ব্লগ। দেখো, রাস্তাটা এত সুন্দর যে পুরোপুরি চোখ স্থির হয়ে যাচ্ছে দেখতে দেখতে, এত ভালো লাগছে। আমরা আর মাত্র 1 কিলোমিটার দূরে আছি। 1 কিলোমিটার আর পথ বাকি আছে আমাদের। সামনেই কল্যাণেশ্বরী মন্দির, আর কল্যাণেশ্বরী মন্দিরে আমরা আজকে সবাই মিলে পুজো দেব। অনেক ছোটোতে এসেছিলাম এই মন্দিরে, সবাই মিলে পুজো দেওয়াও হয়ে গেছে। কিছু ফটোশ্যুটও করে নিলাম। মন্দিরে এসেছি আর ফটোশ্যুট হবে না, মন্দিরটা বেশ ফাঁকাই ছিল। খুব শান্তিপূর্ণভাবে আমরা সবাই মিলে পুজো দিলাম। এরপর আমরা যাব মাইথন, আর এখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরেই মাইথন বাঁধ। মাইথন বাঁধেও অনেক ছোটোতে এসেছি একবার, আর সেখানে আসার পর ভীষণ ভালো লাগছে যে সেই ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গার সাথে। আজকে এসেছি, আজকে আমার ছেলে আছে, বর আছে এবং আমার ফ্যামিলিতে মা, মাসি, এসো সবারই সাথে, ভাই আছে, সবারই সাথে আজকে এসেছি। খুব আনন্দ লাগছে। আর রাস্তাটা এত সুন্দর যে একটু ভিডিও না করলেই নয়, তাই ছোট্ট করে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম রাস্তার। সামনে মাইথন বাঁধে যাচ্ছি, আর সেখানে যাওয়ার পর এই দেখো, আমার ছেলে তো সারাক্ষণ দূরবীন নিয়ে বসে আছে। ও যে দূর দূরান্তে কী দেখছে ভগবানই জানে। যাই হোক, এরপরে দেখো মাইথন ড্যামে চলে এসেছি। কি দারুণ লাগছে, জলটা এত শান্ত, এত ভালো, এত ভালো, কি বলবো। এই ড্যামে আমরা বোটিং করব, আর সেই নিয়ে মেসোর সাথে তুমুল আমাদের একটু ঝামেলা হয়ে যাচ্ছে যে আমরা বোটিং করতে যাব, আর মেসো বলছে না, এত জলে কেউ যায়, ভীষণ ভীতু মানুষ, ওই জন্যে উনি যাবেন না। কিন্তু আমরাও তো ঠিক করে নিয়েছি আমরা বোটিং করবই আজকে। আর আমরা এখন বোটিং স্পটে চলে এসেছি। বোটিং স্পটে এসে ফটো তুলছে, কিন্তু উনি নামবেন না, কিন্তু আমরাও ওনাকে নামাবই বোটিং করতে, ঠিকই করে নিয়েছি সেটা। অবশেষে রাজিও হয়ে গেল এবং আমাদের সবার সাথে বোটিংয়ের জন্য উঠেও পড়েছে। যাই হোক, এবার আমরা বোটিং স্টার্ট। ভীষণ মজা পাচ্ছে কিন্তু সবাই, প্রত্যেকে ভয় পাচ্ছিল, আর এখন প্রত্যেকে কিন্তু ভীষণ মজা পাচ্ছে। সবাই খুব আনন্দ মনে। কিছু ফটোশ্যুট হয়ে গেল, আর মানে ফটোশ্যুট না করলে হবে না, জানোই সবাই যে আমি ফটোশ্যুট করতে ভীষণ ভালোবাসি। দেখো, সবার সঙ্গে অনেক কটা ছবি তুলে নিয়েছি আমি। এইবার দেখো কত মজা, ও দারুণ আনন্দ হয়েছিল আমার। এই মোমেন্টটা জাস্ট ভোলার না। দেখো সবারই মুখে কি হাসি, সবাই ভীষণ খুশি আজকে। এই যে এই মানুষটা ভীষণ ভীতু, এই যে আমার মা, আর এই যে ভীষণ চিন্তিত, জলে কি করবে ঠিক করতে পারছে না। মনে হচ্ছে যেন আমরা কোনো বড় সড়ো অ্যাডভেঞ্চারে যাচ্ছি। আর এই যে পাহাড়টা, ছোট্ট জলের মাঝখানে যে পাহাড়টা, এইটাতে আসার খুব ইচ্ছা ছিল। এটা যদি আমরা নৌকাতে আসতাম তাহলে আমরা এখানটাতে দাঁড়াতে পারতাম, কিন্তু যেহেতু এই স্পিড বোট, সেহেতু এটা দাঁড়ানোর কোনো ইয়ে নেই, তার জন্য আমাদেরকে বাধ্য হয়ে আবার রিটার্ন করতে হচ্ছে। তবে একদম জলের কাছাকাছি
একদম মানে দারুণ একটা অভিজ্ঞতা, আমার তো মানে দারুণ লেগেছে। আর আমার মনে হয় প্রত্যেকে মানে বোটিং শেষে যখন আমরা নামলাম প্রত্যেকে ভীষণ এক্সাইটেড ছিল, প্রত্যেকেই বললো যে হ্যাঁ খুব ভালো লেগেছে, সত্যিই যদি বোটিং না করতাম তাহলে বোধহয় খুব বড় কিছু একটা মিস করে যেতাম, এত আনন্দ পেয়েছে সবাই, সবারই ভীষণ ভালো লেগেছে। তো আমার জন্য ক্রেডিটটা কিন্তু আমার, আমি সবাইকে খুব বলে কয়ে বোটিংয়ে নামিয়েছিলাম। এই যে স্যার ছবি তুলেছেন, তারপরে আরও কিছু সেলফি হয়ে গেল, কিছু ফটোশ্যুট হয়ে গেল। ফটোশ্যুট না করলে ভালোই লাগে না। এরপর যাচ্ছি আমরা একটা পার্কে। এখানে যে ড্রাইভার দাদা আমাদের ছিলেন উনি বললেন সামনে একটা খুব সুন্দর পার্ক আছে, আপনারা চলুন সেখানে, দেখবেন খুব ভালো লাগবে আপনাদের পার্কটায়, বিশাল বড় একটা পার্ক। তো সেই পার্ক দেখবার উদ্দেশ্যেই আমরা এখন যাচ্ছি। রাস্তাটা তো ভীষণ ভালো, এই যে মাঝখানে ড্যাম। চলো এবার পার্কে ঢুকে গেছি, কিন্তু হ্যাঁ আমাদের খুব খারাপ লাগছে, কেন কি এই পার্কটা শুধুমাত্র জানুয়ারি মাসের 1 তারিখেই খোলা হয়, আদার্স কোনো দিন খোলা হয় না। পার্কটা কিন্তু ভীষণ ভালো, বাইরের থেকেই দেখলাম, কি করব যতটা পারলাম ছবি ক্যাপচার করার চেষ্টা করলাম, ছোট ছোট ভিডিও বানালাম। আর তোমরা সবাই দেখতে এসো, 1 জানুয়ারিতে পার্কটা খোলা থাকে, তোমরা দেখে ভেতরে ভিডিও ফটোশ্যুট করে আমাকে প্লিজ দেখিও। আর দেখো তারপরে আমরা ফেরার পথে একটু খাবার না খেলে হয়, তাই একটু হোটেলে ঢুকে গেলাম, খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। এটা আমার মায়ের মেনু ছিল। আর এই যে বিরিয়ানি, আমরা সবাই মাটন বিরিয়ানি খেয়েছিলাম, আর একজন মাটন বিরিয়ানির বাটি হাতে বসে গেছেন, উনিই খাবেন। যাই হোক, সবারই সব শেষে আমরা একটা ছোট মন্দির দর্শন করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা। আমরা আবার দুর্গাপুর ফিরছি, দুর্গাপুরের হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি, তাই একটু ভিডিও বানিয়ে নিলাম আবার। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও প্লিজ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।